মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই এত কিছু কেন করলি বলতো? এটা কি প্রশ্ন? ওরা আমাদের অপমান করেছে তাই আমি চারটে কথা শুনিয়েছি। শুধুই কি তাই? হ্যাঁ তাই, আর কি কারণ থাকবে? আর কি কারণ থাকবে সেটা আমার থেকে বেশি ভালো তুই বলতে পারবি। তুই কি বলছিস আমি কিছু বুঝতে পারছি না। তুই আসলে বিয়েটা ভন্ডুল করে দিতে চাইছিলি, তাই তো? কি হলো, চুপ করে আছিস কেন? বল, আমি ঠিক বলছি তো? পুরোটা অস্বীকার করতে পারবো না। প্রথমে ওরা আমাদের অপমান করছে বলেই ওই ঘরে ছুটে গেছিলাম এবং রেগে দু কথা শুনিয়েছি। তারপর মনে হলো এই গয়নার কারণে যদি বিয়েটা ভন্ডুল হয় তাহলে ভালোই হয়। মনে হলো ভন্ডুল হয়ে যাক বিয়েটা, বা এমন কিছু হোক যাতে ও চলে আসুক। কার আসার কথা হচ্ছে দিদি ভাই? কে আসবে? হ্যাঁ, আমি, তুমি কখন এলে? তুমি কি বাইরে থেকে আমাদের সব কথা শুনেছো? কেন দিদি ভাই, তুমি কি এমন কোনো গোপন কথা বলছিলে যেটা আমি শুনে ফেললে তোমার মুশকিল হতে পারে? হতেই তো পারে। তা হতে পারে না হয়েছে, কোনটা? না বলছি, সেরকম যদি হয় তাহলে কি হবে? তাহলে তো আমাকে আমার নাতনির পেট থেকে কথা বের করে ফেলতেই হবে। আরে তোদের ব্যাপার কি রে? হ্যাঁ, তোরা এখানে কি করছিস বসার ঘরে না গিয়ে? আর বললি না তো কার আসার কথা বলছিলি? কারণ না, কে আবার আসবে? আসলে ঠাম্মি ওই বসানোর ঘর থেকে আমাদের এখানে আসতে হলো আর কি। নিচে কি হয়েছে তুমি জানো না? হ্যাঁ জানি না, তবে কিছু একটা গন্ডগোল হচ্ছিল এটা বুঝতে পেরেছি। কারণ একটু আগেই তো দেখলাম জ্যোতিকে ওরা ভেতরে ঘরে নিয়ে গেল। অবশ্য চলে এসেছে, এসে বিয়ের কাজে বসেও পড়েছে। বাবা বিয়ের কাজে বসে গেছে? হ্যাঁ বসে গেছে, এক্ষুনি বসলো। ও, তার মানে ফাইনালি বিয়েটা হচ্ছে। উমা, এই আবার কেমন কথা? বিয়ে হবে না কেন? কি ব্যাপার বলো তো দিদি ভাই? মতলবখানা কি তোমার? তুমি কি সংযুক্তা হয়েছো নাকি? কোনো পৃথ্বীরাজের অপেক্ষায় বসে আছো? সে এসে বিয়ে ভন্ডুল করে দিয়ে তোমাকে তুলে নিয়ে চলে যাবে? তাহলে তো হয়েই যেত ঠাম্মি। সে কাল আর এ কালের মধ্যে বিস্তর ফারাক আছে। এখনকার সবকিছুই ফাঁকি, পৃথ্বীরাজও ফাঁকি। এখন সংযুক্তারা পৃথ্বীরাজদের অপেক্ষা করলেও পৃথ্বীরাজরা আসে না। তুমি তাহলে আমার বিয়েতে এলেই না সমুজ্জ্বল। কেন এলে না বলো তো? তোমার কি কষ্ট হচ্ছে আমার বিয়ে হয়ে যাচ্ছে বলে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।